রোস্টিং ভিডিও, হ্যাঁ এটা দিয়ে শুরু করলাম, ক্যাথাকে দিয়ে শেষ করব। রোস্টিং ভিডিওটা মোটামুটি আমি দেখলাম, মানে চ্যানেল একটা তৈরি হয়েছে। বাবা সেই মানি টানি, সে কার বানি, সেই চ্যানেলটা গেল কই? সেটা তো সব চরম, সবাইকে মানে পিছনে সরিয়ে চরম লেভেলে কি দিতে হয়। সত্যি আমি না শুধু হাসছি, এই যে যাদের রোস্টিং করলো, যাদের নিয়ে, যে যারা নাকি খিস্তিবাজ, কে বলছে যে খালি ওই এক হাতে কলা এক হাতে শশা নিয়ে মানে তৈরিই থাকতো, কোন দিদি কোন দিকে যেতে বলবে, কোন দিদি কোন বাড়িতে ঢুকে যেতে বলবে, এই জন্যে রেডি থাকতো। মানে আমাকেও ছাড় দেয়নি, মানে খুঁজে খেটে বার করেছিল যে পারিনি যাকে আজকে এইসব না, অ্যাপ্রিসিয়েট করছি রোস্টিং ভিডিওয়ে যাদের যাদের খিস্তি খোর আখ্যায়িত করা হলো, মানে মেডেল দেওয়া হলো, যে তনুজাকে দিয়ে স্টার্ট হলো। আরে তনুজা না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তনুজা যা দিচ্ছে রিয়েলি আমি এইসবে পড়তে চাই না, কিন্তু যেটা সত্যি সেটা আমি বলবো, তনুজাকে নেওয়া যাচ্ছে না, তাই তো। আচ্ছা, এরপর এলো সীমা। ও সীমা খিস্তিখোর, সীমা নোংরা কথা বলে, কবে জানতে পারলে? আচ্ছা ওকে সরিয়ে দিলাম। ধরিত্রী যে মিশেল কায়েম করেছে, যে তুলে তুলে ধরেছে কল রেকর্ডগুলো, যেটা আমার সমর্থন নেই, এই কথা বলবো মনের কথা, সেইটার সুযোগ নিয়ে আর একজন দেবে না। আমি বলছি না সবই ধরিত্রীর দোষ, ধরিত্রীকে বলা হয়েছিল, ধরিত্রীও সুযোগ পেয়েছে, সদ্ব্যবহার করেছে, এরকমই তো চলে আমাদের এখানে। কথা হচ্ছে তনুজা, সীমা, ধরিত্রী। দেখো আমি শুধু দেখলাম রিম্বাকে শুধু বলা হয়েছে দাদা দাদা, মানে কাকে দাদা বলতো, কাকে ইঙ্গিত দিত, আর কোন দিকে এই দাদাটা নিয়ে এলো, মানে রোস্টিং ভিডিওতে নিজের মনের মতন করে বানানো হচ্ছে। তা আমি বলি, এই যে তনুজা, এই যে সীমা, এই যে ধরিত্রী, তাই তো, আর কাউকে দেখিছে, ভুল হচ্ছে না তো? এই তিনজনকে একদম একই সূত্রে বাঁধা হয়েছে, এরা খিস্তিখোর, কিন্তু এদের তো বেজন্মা বলা যাবে না। বেজন্মা কাকে বলা হয়? যাদের জন্মের ঠিক থাকে না, যাদের জন্ম পরিচয় থাকে না। তা আমি দেখতে পাচ্ছি এই তিনজনকে সুন্দর করে বেজন্মা বলা হলো, মানে জন্মের এদের ঠিক ঠিকানা নেই, এটা এখানে বলা হলো। এই দেখো অবাক সবাই তাকিয়ে রয়েছে, বলবো তো এর আগে ভিডিওতে ইন্ট্রো দিইনি, সেটা তো কেউ কইলে না, তাই এই জন্যে আগে ইন্ট্রো দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। কেন বলছি? কারণ সন্তানের জন্ম দেয় একজন নারী, এই সন্তানের জন্ম দেওয়ার পর সেই নারী মায়ে পরিণত হয়, এরা আমরা সবাই জানি জননীতে পরিণত হয়। তাহলে এই খিস্তিখোরগুলোর জন্মদাত্রীকে, হ্যাঁ, এরা কোথায় থাকতো? এরা তো একটা গ্রুপে বিলং করতো, আর এদের যে শিক্ষায় শিক্ষিত করেছে, যে দীক্ষায় দীক্ষিত করেছে, যে এদের খিস্তি দেওয়া শিখিয়েছে, যে এদের জন্ম দিয়েছে, আর এই জন্ম হচ্ছে রক্তের মধ্যে যাদের খিস্তি, সেই খিস্তিখোর নারীটা হচ্ছে ওই যে কমেন্ট বক্সে লিখে এসছে না, সেরা, ওই সেরা শিরোপা ওর মাথায় পরানো উচিত মুকুট হিসাবে। এই ওয়াইটিতে প্রথম খিস্তি দিতে আরম্ভ করলো, এই প্রথম ওয়াইটিতে নারী হয়ে নারীদের নগ্ন করলো মুখের ভাষায়, দাঁত দিয়ে, নখ দিয়ে, মুখ দিয়ে। এইটা অস্বীকার করলে তো রোস্টিংয়ের রটাও হলো না, তাই না? করলে সবাইকে নিয়ে করতে হবে। এদের জন্ম দিয়েছে কে? এই হিনাল, এই অসভ্য নষ্টা মহিলা, যে আজকে বলছে অন্যের কষ্টে নাকি সে কষ্ট পায়, অন্যের দুঃখে সে দুঃখিত হয়। মানে এত বড় সত্যি কথা, মানে নিতে গেলেও যে কি কষ্ট হয় সেটাও ও বোঝে না, তাই না? আজকে এর চোখে এই যে রোস্টিং করছে, যে সেও কিন্তু নগ্ন করে দিয়েছে, এও করেছে, ও করেছে, ও করেছে, এও করেছে। খিস্তিখোর মহিলাটা, মানে ওই যে হিনাল, দালাল যেই পর্যায়ে গিয়ে ওয়াইটিতে খিস্তি দেয়, আমার মনে হয় না ওকে ছাপিয়ে এরা যেতে পেরেছে। সবচেয়ে বড় কথা, এরা একটা পরিবারে যোগসূত্র হিসাবে ছিল, একটা পরিবারে এরা একই সূত্রে একই সুতোয় গাঁথা ছিল, বুঝলে? এরা এক একটা নাম্বার ওয়ান, কেউ কাউকে ছাপিয়ে গেছে, কেউ কাউকে পিছনে ফেলে দিয়ে এগিয়ে গেছে, এই রকম। আমাদের ওয়াইটিতে কম বেশি আমরা সবাই খিস্তি দিয়েছি, কিন্তু কখন দিয়েছি? যখন দেখেছি একে এর ভাষায় উত্তর দিতে হবে। হ্যাঁ, দালাল হিনালকে বলছি। তাহলে এ আজকে গিয়ে লিখছে সেরা, হ্যাঁ, তা সেরার যে শিরোপাটা কাকে দেওয়া উচিত? এই অসভ্য নচ্ছার মহিলা, যে তার ওই পিজি রুম থেকে দেখতে পায় যে কোন নারী তার ভাসুরের সাথে যৌবনের এডিট করছে, কোন নারী
তার শ্বশুরের সাথে শুয়ে বিকলাঙ্গ সন্তানের জন্ম দিয়েছে। এইগুলো না সব এলিগেশন, এইসব বিশেষণ খিস্তি দ্বারা পরিবেষ্টিত হয় না। এরা কোথাকার নরকের কীট বারংবার পরিচয় দিয়েছে। আজকে আমি রোস্টিং করলাম, যেহেতু তনুজা দিচ্ছে, তনুজাকে এইভাবে রোস্টিং করলাম, সীমাকে করলাম, কিন্তু এরা কি সত্যি পাগল? এটা জানতে হবে। এরা পাগল? এরা এমনি এমনি বললো? হ্যাঁ পাগল। পাগলকে? পাগল হচ্ছে ওই দালাল হিনাল হাগি। ওকে কিন্তু এমএসএলরা কোনো দিক থেকে, কোনো আকার ইঙ্গিত, কোনো মানে আড়ালে আবডাল থেকে কোনো রকম ওদের কটু কথা ওদের বর্ষিত করেনি বা ছুড়ে দেয়নি। কিন্তু দিনের পর দিন কণিকা, তারপর দেখলো কণিকাটা মানুষে খাচ্ছে, চলে গেল কণিকার দুই ননাস সোনা আর মামনি। ও বাবা, তারপর চলে গেল কণিকার শাশুড়ি। কণিকার বিধবা শাশুড়ি সদ্য বিধবাকে বিয়ের পিড়িতে বসিয়ে দিচ্ছে, হ্যাঁ বিয়ের বেনারসি পরে। ভগবান উপরে আছে না? আজকে এর কি দশা, আর কারো দশা দেখছো তোমরা ওয়াইটিতে? এরকম আইনি মারপ্যাচে কে জড়িয়ে গেছে? কে জড়িয়েছে? হ্যাঁ, দুধ পিতা হুয়া বাচ্চা যাদের বলছে যে তাদের করতে বলেছে আর তারা করেছে। করাক তো আমাকে কারো এগেনস্টে, করাক আমাকে কারো এগেনস্টে, যে ওর এগেনস্টে একটা আইনি পদক্ষেপ নাও। আমার এগেনস্টে নেওয়া হয়েছিল, সাইবার ক্রাইমের থানায় গিয়ে যাওয়া হয়েছিল, তাই না? তাহলে তুমি লোকের জন্য গর্ত খুঁড়বে, সেই গর্তে তো তোমাকে পড়তেই লাগবে। এটা হিনাল হাগিকে বললাম। আমি মনে করি স্টার্টিংটা এই যে মানে আদরের দিদিভাইকে নিয়েই করা উচিত ছিল, কারণ এই দিদিভাই আর তোমাদের মধ্যে যা মানে বাঘ বিতণ্ডা, বাঘ যুদ্ধ লেগেছিল, এগুলো কানে দিয়ে রক্ত পড়ার মতন। তাকে বাদ দিয়ে রোস্টিং একদম অন্ধকার, একদম সুপার ফ্লপ। কারণ যাদের নাম বা যাদের দেখানো হয়েছে যে এরা খিস্তিবাজ নারী, এদের জন্মদাত্রী হচ্ছে এই হিনাল হাগির দালাল। এ খিস্তি প্রথম ওয়াইটিতে দেয়, নারী হয়ে নারীদের বস্ত্র টেনে খোলে। এ হচ্ছে কলিযুগের দুঃশাসন। এ মেয়েদের গোপন অঙ্গ বেশি করে নাড়াঘাটা করেছে। আর আমরা দেখেছি যে এও তোমাকে বলেছে, তুমিও ওকে বলেছে। এখানে কেউ সাধু সন্ন্যাসী বা আমি বলিনি এটা বলে দরজা বন্ধ করতে পারবে না। অল্প বিস্তর সবাই খিস্তি দিয়েছে, কিন্তু সব কিছুকে সবাইকে ছাপিয়ে গেছে এই নরক। জলজ্যান্ত হেঁটে চলে বেড়ানো এই নরক খিস্তিবাজ মহিলা। সে আজকে গিয়ে লিখছে সেরা। ও তো সেরার সেরা, ও সেরার সেরা শিরোপা পাবে, মাথায় মুকুট পড়বে যে আমি সেরা খিস্তিবাজ নারী। এটা আর আমার নতুন করে বলতে হবে না, না নতুন করে বলতে হবে, নতুন করে বলতে হবে না, আমি জানি। তাই আমি বলছি রোস্টিং ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু স্টার্টিংটা এই খিস্তিবাজ মহিলা যে ওয়াইটিতে এসে প্রথম দেখালো যে নারীদেরও কাপড় চোপড় পুরুষ ছাড়াও নারীরাও টেনে খুলতে পারে, না দেখেও কন্ট্রোভার্সি করে, ভাসুরের সাথে যৌবনের এডিট, ছেলের বয়সী পুত্রর সাথে বা ছেলের সাথে মা শুয়ে পড়ছে, মানে ও শুয়ে দিচ্ছে, জামাইয়ের সাথে শাশুড়ি, তারপরে শ্বশুরের সাথে বৌমা। আমি ওয়াইটিতে এসে দেখলাম। আর কে করেছে? আর কেউ করেছে? আমার মনে পড়ে না। এই নোংরা বজ্জাত মহিলা করেছে। আজকে সেরালিকে ড্যাশগিরি করা ছুটে যাবে। তা আমি বলবো রোস্টিংটা আরও সুন্দর হতো এবং সত্যি করে প্রাণবন্ত হতো যদি এই যাদের খিস্তিবাজ বলে রোস্টিং করা হয়েছে এদের জন্ম পরিচয়টা যদি দেওয়া হতো, যে এদের জন্মটা কে দিয়েছে ওয়াইটিতে। এই খিস্তিখোর অসভ্য দালাল হিনাল হাগি দিয়েছে। আর তারপরে এরা বলতে শিখেছে। আর সবচেয়ে বড় কথা, যে সেরা বলে লিখে এলো কমেন্ট বক্সে, এরাই ছিল এই গ্রুপের একত্রিত সব সদস্যা। কেউ বলতে পারবে না যাদের যাদের ওখানে দেখানো হয়েছে, আমি ছাড়া রিম্পাও ছিল না, বা আমাদের সেইভাবে বলা হয়নি, মানে এমনভাবে করেছে যে রোস্টিংয়ে করতেই পারে। তাহলে এই যে গ্রুপে ছিল, এই যে গ্রুপ ভেঙে যাওয়ার পর সবাই ছিটকে বেরিয়ে গেছে, এবং যারা বেরিয়ে গেছে তারা কিন্তু নিজের মহিমায় বিরাজমান এগিয়ে চলেছে। আর এই যে খিস্তিখোর যে অসভ্য এই যে হিনাল, সেই কিন্তু ফায়দাটা নিয়েছে এই গ্রুপ থেকে। এই গ্রুপকে না জানিয়েই মন্দিরাকে সাপোর্ট করেছিল। আজকে সেরা বলে নিজেকে কলঙ্কিত করছে। আরে তুই তো এইসব খিস্তিখোর যাদের রোস্টিং করেছে, যাদের নিয়ে, তাদের জন্মদাত্রী রে, তুই তো জন্ম দিয়েছিস। এইটা ভুললে তো রোস্টার চলবে না। স্টারটা করা উচিত ছিল এই দিদিকে দিয়ে। এই দিদি মুখ খুললেই নর্দমা, মুখ খুললেই নরকের কীটগুলো কিলবিল করে মুখের মধ্যে, সেগুলো মানে উপর হয়ে ওভারফ্লো হয়ে মুখ দিয়ে বেরোয়। তাহলে তাকে দিয়ে স্টার্ট করলে সম্পূর্ণ হতো রোস্টিং ভিডিওটা। আর ওখানে যারা যারা কমেন্ট করেছে, আমি তো আগেও বলেছি এখনও বলেছি, তারা কিন্তু ওই মিট আপে গিয়ে আলোকিত করেনি। তারা দুহাত তুলে দিয়েছিল যে আমি এই কাজে ব্যস্ত, আমি যেতে পারবো না, আমি ওই করতে পারবো না, আমি সেই করতে পারবো না। আজকে তো শুনলাম রিম্পার ভিডিওতে বলছে, মানে মুনমুন,
ও নাকি খিস্তি দিয়ে এই খিস্তিখোরকে বলেছিল যে একে ছাড়তে না, কারণ রিম্পার বাচ্চাদের মৃত্যু কামনা করেছিল। কেউ আড়াল আবডালে দেয়, কেউ ওপেন দেয়, কিন্তু খিস্তিখোর কিন্তু অল্প বিস্তর সবাই দিয়েছে খিস্তি। সব ঠিক ছিল, কিন্তু এই যে যাদের দেখানো হলো, তনুজা, তারপর সীমা, তারপরে ধরিত্রী, এরা তো এ বিনা আধুরা, এদের তো এই খিস্তিখোর মহিলা জন্ম দিয়েছে। এই একে বাদ দিয়ে রোস্টার ভালো মতন রোস্টিং হয়নি। এও কাঁচা কাঁচা খিস্তি দিয়েছে, নোংরা নোংরা, তোমাকেও দিয়েছে আর আমাদের তো দিয়েছে। তাহলে এইটা গেল রোস্টিং করা ভিডিও যে করেছে রোস্টার, তার উদ্দেশ্যে বলা কথা যে যাদের খিস্তিখোর বলছো তাদের জন্ম পরিচয় তো দিলে না, তাদের জন্ম কে দিয়েছে সেটা বুঝিয়ে দিলাম। চলো এইবার ক্যাথাকুরানি তেলাপোকার সাথে থাকে, ক্যাথাকুরানি টিকটিকির সাথে থাকে। যেমন ওই যে দালাল টিকটিকি টিক 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 করতো, কিরে টিকটিকি কোথায় গেল? হ্যাঁ, টিকটিকিও কি একদম বেকায়দা ফেলে দিচ্ছে গোপন সূত্রের মতন? গোপন সূত্র বাবা বলছে, গোপন সূত্র যা বলছে ধ্রুব সত্যের মতন। তারপর গোপন সূত্র সার গানে দিয়ে টিয়ে চলে গেছে। তা আমি বলছি, এই যে টিকটিকি আর তেলাপোকার সাথে এই যে ক্যাথা থাকে, কারা কারা তোমরা একে কলুষিত করছো, ক্যারেক্টারলেস করছো? কারা তোমরা? সামনে পেলে যে দিতাম না, আদরে চুম্বনে ভরিয়ে দিতাম। কারণ এই রকম বুক বাজিয়ে, বুক ফুলিয়ে, ঠাম্মির কাঁধে মাথা রেখে অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে যাওয়ার সময় সেম কথাটা বলেছিল। আপনারা ভুলে গেছেন? হ্যাঁ, ভোলেননি, আমি জানি। ভুলবেন কি করে? এ তো একদম তরতাজা দিয়ে তারপর তো 1 মাস হয়েছে। বলেছে ঠাম্মি আমার পাশের সিটটা খালি, ব্যাগপত্র রেখেছি না। সেগুলো ভুললে হবে না। তারপরেও কিন্তু মানুষেই বুঝেছে, যে মানুষরা এখনো বলছে ওই বাড়িতে ও একা না। একা যদি থাকে তাহলে বারংবার তাকে বলতে হয় না আমি একা আছি, আমি একা আছি, আমি একা আছি, আমি একা আছি, আমি একা আছি। এই দেখো আমার একার জন্য চা করছি, এই দেখো আমার একার জন্য সবজি কাটছি, এই দেখো আমার একার জন্য 1 মুঠ চাল নিচ্ছি। বারংবার বলতে লাগে না, বা ডোন্ট কেয়ার, কাউকে আমি পাত্তা দেবো না কারণ আমি একা আছি। কিন্তু এটা বারংবার প্রমাণিত হয়েছে যে আমি একা আছি। তারপর কোথা দিয়ে দোকা বেরিয়ে গেল, ফোনটা ল্যাটাকে হ্যান্ড ওভার করলো কীরকম, সেই যে অযোধ্যা কাণ্ডে হাত বাড়িয়ে এরম মোবাইলটা দিচ্ছে, কাকে দিচ্ছে? হ্যাঁ, এগুলো বললে হবে না, আমি দিয়ে দিচ্ছি। এই যে অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে এই যে ল্যাটাদীপ্ত সাথে ও যে ছিল, এবং ল্যাটাদীপ্তকে ও ফোন দিচ্ছে, একটু দেখে নিন। দেখলেন তো? তাহলে এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ, যেখানে ও দেখায়নি যে অযোধ্যা কাণ্ডে, বা বোঝায়নি কোনো আকার ইঙ্গিতে যে ঠাম্মি যাচ্ছে, মা যাচ্ছে, বৌদি যাচ্ছে, আমি যাচ্ছি। আর ওই কোনাই কাকা পাড়াতুতো বাবা, সেও তো রাত কাটিয়েছে তার বান্ধবীর সাথে। আমি শুধু ভাবি বাবা, এরা গ্রামের বলে নিজেদের জাহির করে, শহুরে মানুষদের কান কেটে দেয়। চল, তাহলে এইরকম তো এখনো বলছে। তারপরে কোন দিন কোন অ্যাঙ্গেল থেকে আমরা দেখতে পেয়ে যাব, তখন কি মুখ লুকাবার জায়গা পাবে? আগেও পায়নি, এখনো পাবে না। কিন্তু যাদের 2 কান কাটা, তাদের লজ্জা শরম নেই। যেমন এটা শুনে নি, ঘনায় কি বলছে ও। তুমি এখন কোথায় আছো? আমি এই তো বাড়িতেই। ইয়েতে শ্বশুরবাড়িতে না? ইয়েতে শ্বশুরবাড়িতে না? এই ইয়েতে ঘনাতে। কেন ঘনাতে আছো? বাড়িতে কবে আসছে? বাড়িতে যাব আজকে আসলাম, কালকে আমি পরশু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনলেন তো? তাহলে এইটাতেও তো প্রমাণ হয় যে ও চরিত্রের চচ্চড়ি রান্না করেছে। ও বলছে ঘনায় এসছি, আজকে থাকবো, কালকে থাকবো, পরশুদিন যাব। ফোন কে ধরেছে? ল্যাটার বাপ। সে আবার কাকু হয়ে গেছে, সে আবার গিয়ে দিয়েছে, এবং পুরো পরিষ্কার, এবং ও পরিষ্কার করে দিয়েছে, কেউ দেখতে যায়নি। আজকে এত সন্দেহের পিছনে কারণ ও এই কাজগুলো করেছে, এবং ফলস্বরূপ হাতে নাতে ধরা পড়েছে। এবং তার যে অনলাইনে প্রোডাক্টগুলো আসছিল, সেইগুলো সমস্ত ওই ঘনায় যাচ্ছিল। ঘনার অ্যাড্রেস, তার ফোন নাম্বার, তার বাপের কি প্রদীপ সরকার তো নাকি, যাই হোক। তাহলে এইগুলো আমরা বলিনি, আমরা পিছনে পড়ে থাকিনি, আমাদের পেট বানানো বা মন গড়া কথা না, এগুলো ক্যাথা আমাদের হাতে তুলে দিয়েছে। আর সেটা তো প্রথম দিনই দিয়েছে কমিউনিটি পোস্টের মাধ্যমে। হ্যাঁ, কমিউনিটি পোস্টের মাধ্যমে তুলে দিয়েছে যে আমি এর হাত ধরে বেরিয়ে এসেছি, আজকেও ও আমার হাত ধরে আছে শক্ত করে, আমিও ধরে আছি। তাহলে হঠাৎ করে এরকম হাত ধরাধরি ছাড়াছাড়ি হয়ে গেল, এইটা কেন প্রমাণ করতে ব্যস্ত হয়ে গেল?
কারণ ও জানে বক ওকে বলেছে যদি তুমি ল্যাটার সাথে যুক্ত থাকো তাহলে তুমি ছেলে পাবে না, ছেলে দেখতেও পাবে না। আর এই ভীষ্মের প্রতিজ্ঞা ও চালিয়ে গেল, ও বারংবার 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 ও ধরা খেয়ে যাচ্ছে। প্রথম ফ্ল্যাটেও হয়েছে, এ ফ্ল্যাটে। ও যদি দেখাতো যে না আমরা ওকে সন্দেহ করছি ভুলবশত, বা ও প্রমাণ করে দিয়েছে আমরা মিথ্যে ও ঠিক, তাহলে আজকে মানুষে বলার সাহস পেত না যে ওইখানে ল্যাটা আছে। আর আমরা তো দেখতেই পাচ্ছি, আমরা আড়াল আবডাল দিয়ে বুঝতেই পারছি ক্যামেরা ঘোরাচ্ছে না। যেদিন ওই যে খাওয়া দাওয়া হলো চপ মুড়ি, ওই যে চপ আনলো বাইরে দিয়ে মোমো, সেই দিন তো ডান দিকেই ছিল, আর সেটা ওই পাড়াতে তো ভাইয়ের বডি ল্যাঙ্গুয়েজে পুরো ধরা খেয়ে গেছে। এবার আরসের ভিডিও, আরস তো একদম খুব জায়গার থেকে ধরে আনে, যেটা ও গলাবাজি করে বলছে যে হ্যাঁ আমি কেস করবো না। আরে কেস তো দূরের কথা, ও তো পুরো ধরাশায়ী মুখ থুবড়ে পড়বে। কারণ যতবার ও বলেছে যে আমি একা, ততবার ও দোকা, এটা প্রমাণ হয়েছে। বাবা লোকনাথ ধামে গেছে, আমি একা, ও তাকানো বাঁকানো দুটো আইসক্রিম নেওয়াতেই বোঝা গেছে। একটা আইসক্রিম শেষ করার পর আর একটা আইসক্রিম যখন ও খাবে ওটা গলে যাবে। এবার আইসক্রিমওয়ালার থেকে পরে কিনলে সেটা অন্য ব্যাপার, তাদের সেই ব্যবস্থা থাকে। কিন্তু আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা বলতে পারবো না। যেমন এখনও মানুষে বুঝতে পারছে কিন্তু বলতে পারবে না। কত মানে সেই মরচে ধরা জিনিসের মতন ও দেখাচ্ছে, যেগুলি মানুষে নেবে না। 20-40 লিটারের দুটো জলের ব্যারেল দরজায় রেখে বিশাল প্রোটেকশনের নিজেকে নিজে ব্যবস্থা করেছে। মানুষকে ভাওতাবাজি ভরকি দিয়ে কিচ্ছু হবে না রে কেথি, কিচ্ছু হবে না। তুই নোংরামোর জন্য বেরিয়েছিস, সেটাই তুই কন্টিনিউ কর, তাতে মানুষের কিছু যায় আসবে না। বাপের বাড়িতে যখন ছিল তখনই তো গেট খুলতে ওর মা দেরি করছিল, সেখানেও পুরো পরিষ্কার। আর কথায় কথায় ওর বাবা বলে জামাই খাবে না, জামাইটা কে? বিড়াল তো জামাই না, ও তো মেয়ে। তাহলে দেখো আমরা সব বুঝি, এবার সেটাকেই যদি অবুঝের মতন বোঝানোর চেষ্টা করে তাহলে তো ওই টিকটিকি তেলাপোকা এসব বলতেই হবে। এখন যদি টিকটিকি আর তেলাপোকা, ওই যে গোপাল ভাঁড়ের গল্প, এক ভদ্রলোক এসে মিষ্টি খেয়েই যাচ্ছে আর বলছে পয়সা, বলে বাবাকে বলো মাছি খাচ্ছে। সেই রকম বাবা মাছি মিষ্টি খাচ্ছে, বলে ঠিক আছে কিচ্ছু হবে না, মাছি আর কি খেতে পারে, মিষ্টি ভেবেছে মাছি মিষ্টির উপর বসেছে। সেরকম আমাদের বোঝানো হচ্ছে তেলাপোকা আর টিকটিকি আছে। এই তেলাপোকা ল্যাটা একবার তেলাপোকা রূপে বাড়িতে ঢুকছে, একবার টিকটিকি রূপে বাড়িতে ঢুকছে, সেটাই আর কি বলার চেষ্টা করলো, আপনারা বুঝে নেবেন। তাহলে এতগুলো প্রমাণ আপনারা কি করে মানে বলছেন যে এইগুলো আনদেখা করতে খণ্ডাতে? ও তো নিজেই নিজের চরিত্র বিকিকিনি করেছে ওয়াইটিতে এসে, ভ্যালেন্টাইন ডেতে কৃষাণু ধুম জ্বর, আর ও রস কর সিঙ্গারা বুলবুলি মস্ত ছড়িয়ে বেড়াচ্ছে। তাহলে তুলসীতলায় দিয়ে বাতি ক্যাতা হলো বড় সতী, এটা যদি আপনারা বলেন যে মেনে নিতে, সরি টু সে, ওই তেলাপোকাই ল্যাটা আর টিকটিকিও ফোকলা, এইটুখানি আমরা বুঝে গেছি, আপনারাও বুঝুন। আর ও প্রমাণ দিক, ও প্রমাণ দিয়ে যাক ও একা আছে, অসুবিধা নেই তো। ও যদি একা থাকে কেউ ওকে দোকা বানাতে পারবে না। গায়ে মাখছে কেন? গায়ে মাখছে এই কারণে, এই যে চাল দেখাচ্ছে, 1 কাপ চা করা দেখাচ্ছে, আর রাতের ডিনার করছে সেটা দেখাচ্ছে না, কারণ তখন তো ধরা পড়ে যাবে। রাতের শোয়া সেটাও দেখাচ্ছে না, কিন্তু বাপের বাড়িতে সমস্ত দেখাতো। ডিনার কেন দেখাচ্ছে না? কারণ স্বামী আসছে তো, হ্যাঁ ঠিকই, ল্যাটা আসছে তো, কখনো তেলাপোকা রূপে, কখনো টিকটিকি রূপে, আর ও তখন ওরা তো ডিনার করছে, ওরা তারপরে মাছ মাস্তি করে, সেগুলো দেখালে তো আপনারা বুঝে যাবেন, তাই না? হ্যাঁ রে ক্যাথা, দেখ ক্যাথা তুই একা থাক, ভালো থাক, সুস্থ থাক, সবাই চাই আমরা। কিন্তু নোংরামো, মিথ্যাচারিতা, ভ্রষ্টাচার, নারী চরিত্রহীনতা দেখালে মানুষ বলবে, কারণ পাবলিক তোরা করেছিস, পাবলিক তো বলবেই, ফোরকাস্ট তোরা করেছিস, আমরা তো বলবোই। চলো বন্ধুরা, আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। আর রোস্টারকে বলে গেলাম, এই যে খিস্তিবাজ মহিলাদের মা থাকতেও এদের কেন জন্ম পরিচয় আধুরা রাখলে ভাই? এদের মা হচ্ছে খিস্তিকোর হিনাল, যে খিস্তির মধ্যেই জন্ম। চলো, লাভ ইউ অল।